তোমরা কেমন আছো? আজকে কি রান্না করলাম বলো তো? আজকে করব বিট ভাজা। তার জন্য এখানে দেখো বিটটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। বিট খাওয়া কিন্তু খুবই ভালো আমাদের শরীরের জন্য, তাই বিটটা আজকে ভাজা করেই খাবো। তোমরা কি খেতে চাও? বিট খেলে কিন্তু সুন্দর হয়ে যাবে দেখতে, তাহলে চলে আসতে পারো। এদিকে দেখো কড়াইটা আমি উনুনটা ভালোভাবে ধরে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম করে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের উপরে বিটটা দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। দেখো মাঝখানে আমি তেলের পরে যে সময় বিটটা দিয়েছি সেই সময় ভিডিওটা অফ ছিল, সেইটুকু আর ভিডিও করা হয়নি। কি আর করা যাবে, মনটা যে কোথায় থাকে বুঝি না। তবুও আমি তোমাদের বলে দিচ্ছি, কড়াই তেলটা ভালোভাবে গরম করে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর বিট কেটে রাখা বিটগুলো তেলের উপরে দিয়ে দিয়েছি। এবার বিটের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ, আর তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতো কিছুটা লবণ। এটা খুব সিম্পলভাবে ভাজা করব। তেলের পরে তো বিটগুলো দেওয়া হয়ে গেছে, এখন বিটগুলো কিছুক্ষণ হতে দিতে হবে ভাজা হওয়ার জন্য। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেওয়ার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে কিন্তু বিট থেকে জল গলেছে, জলটা গলেছে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন আর কি কাজ, বিটটা একটু মাঝে মাঝে খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। তোমরা পাশে থাকলে আমি মিনি কিচেনে আর ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো, তোমরা একটু পাশে থাকলেই হবে। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিটটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম। তোমরা কারা কারা সুন্দর হতে চাও তারা কিন্তু বিট ভাজা খেতে চলে আসতে পারো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই।